হ্যালো গাইস, তো তোমরা সকলেই ওয়েট লস জার্নির পার্ট 1 দেখেছো। তো ওয়েট লস এক্সারসাইজ পার্ট 2 চলো তাও তোমাদের সাথে স্টার্ট করি। যেহেতু এক্সারসাইজগুলো বাড়িতেই করার জন্য তোমাদেরকে সাজেস্ট করছি, তো তোমাদেরকে বাড়ির কিছু টিপসই আমি কিন্তু দেখাচ্ছি। তো প্রথমেই তোমাদের বাড়িতে সিঁড়ি রয়েছে সবাই, তো সিঁড়িতে এইরকমভাবে আপস অ্যান্ড ডাউনস করে তোমরা কিন্তু 20 টাইমস 3বার করে কিন্তু করবে। তো তারপর কিন্তু তোমরা একটা ভালো লেগে বেনিফিট পাবে এবং করেও কিন্তু একটা ভালো কিন্তু রেজাল্ট পাবে। তো এই দুটো এক্সারসাইজ করার পর আমি তোমাদের কিছু ওয়ার্ম আপ ভিডিও দেখাবো। তো তার আগে ম্যাট একটা যদি তোমাদের বাড়িতে সবার কাছে থেকে থাকে তো তোমরা ম্যাট ইউজ করতে পারো, যদি না থেকে থাকে তোমরা কিন্তু বুট পরে নর্মালি করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। তো আমরা প্রথমেই কিন্তু নেক অ্যান্ড হেডের এক্সারসাইজ করব। তো নেক আর হেডটাকে আপস অ্যান্ড ডাউনস করে এরকম ওপর নিচে এবং সাইড সাইড করব। 10বার করব বা 12বার করব, দুবার নয় একবারই করব, নয় 10বার নয় 12বার, সাইড টু সাইড অ্যান্ড আপস অ্যান্ড ডাউনস। ওয়ার্ম আপ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কিন্তু আমরা এটাই করব। তো থার্ড ওয়ার্ম আপ করবো হচ্ছে আমরা হ্যান্ডটাকে ফোল্ড করব অ্যান্ড স্ট্রেট করব, ফোল্ড করবো অ্যান্ড স্ট্রেট করব, ফোল্ড করবো অ্যান্ড স্ট্রেট করব। তো এরকম আমরা 12 টাইমস করব। তারপর আমরা কিন্তু করব হচ্ছে হিপ রোটেশন। দুটো হাত কোমরের মধ্যে রেখে দুটো পা ফাঁক করে একটা মিডল লেন্থ বজায় রেখে কিন্তু আমরা রাইট টু লেফট এবং লেফট টু রাইট কিন্তু হিপটাকে মুভমেন্ট করব। 10 থেকে 12বার করতে পারো, 1 সেট করলেও হবে, 2 সেটও করতে পারো ফর বেটার রেজাল্ট। কিন্তু কোনো বডি বেশি মুভমেন্ট হবে না, কোমরটা বেশি একটু মুভমেন্ট করতে পারলে ভালো রেজাল্ট পাবে। তো তারপর চলে যাব ওয়ার্ম আপ। রাইট সাইড লুক আউট, লেগ সাইড লুক আপ, রাইট সাইড লুক আপ, লেফট সাইড লুক আপ, এরকম করে কিন্তু আমরা 20বারও করতে পারি বা 15বারও করতে পারি। এটা কিন্তু 1 টাইমসই করব। তোমাদের সাইডের যত ফ্যাট আছে তোমাদের কিন্তু রিডিউস হতে পারে। তো তারপরের ব্যায়ামটা কি আছে, আর্চ ব্যাক অ্যান্ড ফ্রন্ট ডাউন। তো তোমরা কিন্তু পায়ের এই লেন্থটাকে কিন্তু স্ট্রেট লাগবে এবং তোমরা যতটা পারবে সামনের দিকে ঝুঁকে থাকবে, তাহলে কি হবে কিন্তু লেন্থটাও ঠিক থাকবে এবং তোমার ব্যায়ামের যে পশ্চার সেটাও কিন্তু ঠিক থাকবে। তো চলো আবার তোমাদের দেখিয়ে দিই। আর তোমাদের যদি হাত টাচ না হয় এরকম জাম্প করতে পারো। তো আর্চ ব্যাক, ফ্রন্ট ডাউন, আর্চ ব্যাক অ্যান্ড ফ্রন্ট ডাউন, আর্চ ব্যাক অ্যান্ড ফ্রন্ট ডাউন। তো এরকম করে কিন্তু তোমরা 10 থেকে 12বার করতে পারো। ডেফিনেটলি তোমরা কিন্তু একটা ভালো রেজাল্ট পাবে। তো এই ব্যায়ামটার বেনিফিট কি? এই ব্যায়ামটার বেনিফিট হচ্ছে এটাই যে কোর স্ট্রং হবে মেনলি। কোরে তুমি যত প্রেশার দেবে, কোরের ওপর যত কাজ করবে তোমার কিন্তু বেলি ফ্যাট রিডিউস হবে এবং সাইডেরও তোমার কিন্তু ফ্যাট রিডিউস হবে। এবং আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে স্পাইন। তুমি কিন্তু স্পাইনও বেন্ড হতে হেল্প হবে এবং তোমার হাত বেসিক্যালি না গেলে এভাবে আপস অ্যান্ড ডাউনস করবে তোমাদের কিন্তু ব্যায়ামটা সহজ হয়ে যাবে। 3-4টে ওয়ার্ম আপ দেখিয়ে দিলাম, এগুলো এভরিডে ট্রাই করো, দেখবে ডেফিনেটলি তোমরা একটা ভালো হেলদি ফিটনেস চলে আসবে। আর একটা কথা, দুটো কার্ডিও দেখিয়েছি, সেটাও ট্রাই করো ওয়ার্ম আপের পর। আস্তে আস্তে আবার দেখাবো। তো আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তারা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর মোস্টলি ইম্পর্টেন্ট যেটা থিং, শুধু এক্সারসাইজ করলে হবে না, ডায়েটটাও প্রপারলি করতে হবে। সবই খাও, বাড়ির খাবার খাও, সবই হেলদি খাবার খাও, বাট ফাস্ট ফুড, অয়েলি ফুড, একটুখানি ফ্রাই হওয়া জিনিসপত্র থেকে একটু স্কিপ করো, দেখবে তাড়াতাড়ি ওয়েট লস হয়ে যাবে। তারপর অল্প অল্প করে খাও, চিট মিল রাখো। ডেফিনেটলি সব কিছুই খেতে হয়, বার্গার পিজাও তো আমাদের টানে, তাই না? তো যাই হোক, বাই, সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।